নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কালকে তোমার বিজেপির বারুইপুর অভিযান ছিল, তো সেই মিছিলে আমি দেখলাম, আমার যেটা মনে হলো যে বিজেপির মিছিল ছিল সেটা সবাই জানে। তো তার মধ্যে যারা শাসক দল তারা ওই রুটে দু একটা প্যান্ডেল বানিয়ে সভাও করে আর অনেক লোকজন জমায়েত হয়। তো আমার যেটা মনে হয় যে একটা পার্টি, সে বিরোধী হোক শাসক হোক, যে বারুইপুর একটা অভিযান করবে, মিছিল করবে, সেখানে অন্য দলের না যাওয়াটা বেটার, আর বেশি লোকজন গ্যাদারিং না করাটা বেটার। কালকে যেরকম শাসক দল করেছে, শাসক দল বলে হয়তো ওটা করেছে, বিরোধীরা হলেও ওটা করতো না। যে যদি কোথাও শাসক দলের একটা তোমার মিছিল যাচ্ছে, কিংবা ওরা জানে হ্যাঁ এখানে মিছিল হবে কি সভা হবে, বিরোধী দলরা ওখানে গিয়ে পাশে সভা করবে না আশা করি। তো এগুলোর জন্য ঝামেলার সৃষ্টি হয়, কেননা অনেক গ্যাদারিং থাকে, তোমার বিজেপির লোক থাকে, টিএমসির লোক থাকে, কার কখন কি মনে হয় সেটা কিন্তু বলা কঠিন। তো এইসবগুলো আমার যা মনে হয় যে যার যেখানে মিছিল আছে তাকে করতে দেওয়া উচিত, অন্য পার্টির লোক না যাওয়াটাই বেটার আমার মতে। তোমরা কি বলো কমেন্টে জানিও। আর এই মিছিলটা হয়েছিল তোমার বারুইপুরে শীতলা মন্দির কিছুদিন আগে ভাঙা হয়েছিল। আর কালকে এই পরশুদিন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি তিনি একটা রামনবমীর জন্য একটা চিঠি দিয়েছিল স্পিকারকে। তো ওই চিঠিতে হিন্দুত্ব শব্দগুলো তিনি বেছে বেছে মুছে দেন। তিনি মুছে দেওয়ার কারণ তিনি বলছেন যে এতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে। এটা কোনো কথা হলো? ওর কিসের প্রবলেম আমি জানি না, আপনারাই বলুন। প্রবলেম জানি না যে হিন্দু শব্দগুলো থাকলেই বা কী প্রবলেম, না থাকলে কী প্রবলেম আমার জানা নেই। তো এর জন্য আরও অভিযানটা হয়েছে বিজেপি মিছিলের। কালকে একটা ছোট্ট একটা ঘটনা শুনলাম, যেটা আমি বলি। তো বিধানসভার 3 নম্বর গেটের সামনে, যেটা দিয়ে মুখ্যমন্ত্রী বের হন, ঢোকেন বিধানসভায়, তো সেই গেটের সামনে নওশাদ সিদ্দিকী গাড়ি রেখেছেন। ঠিক আছে, এবার পুলিশের সাথে ঝামেলা হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী বলছে আমি গাড়ি সরাবো না। অনেক পুলিশ দেখলাম ওখানে চলে এসেছিল। তো আমি যেটা বলবো যে এসব মূর্খদের কে শেখাবে? গেটের সামনে একটা নো পার্কিং বোর্ড লাগিয়ে দাও, তাহলে নওশাদ সিদ্দিকীও গাড়ি লাগায় না, ওখানে একটু সামনে গিয়ে লাগায়, নো পার্কিং বোর্ডটা লাগিয়ে দিও। ঠিক আছে, নমস্কার, ভালো থাকুন সবাই।